হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড উইথ সৌম্যজিৎ। আমার নাম সৌম্যজিৎ পল অ্যান্ড আজকে আমি বেরিয়ে পড়েছি অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে, আমি আর আমার পিলিয়ন। অ্যান্ড আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার ব্লগ দেখছো। অ্যান্ড যারা দেখে সাবস্ক্রাইব করছো না, প্লিজ প্লিজ একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করো। নতুন নতুন অনেক ট্রিপস অ্যান্ড ট্যুরসের ব্লগ তোমরা দেখতে পাবে, প্লাস বহুত ইনফরমেশন তোমরা পারবে যদি ভবিষ্যতে কোনো ট্রিপ তোমরা করতে চাও। তো আমরা বেরিয়ে পড়েছি অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। আমি আজকে করতে চলেছি তাওয়াং সার্কিটটা। তো পুরো তাওয়াং, মাগো, জাং ফলস, সব পুরো বুমলা পাস, সব পুরো ট্রিপটা আমি কমপ্লিট করব। তো অনেক বড় দিনের ট্রিপ আছে, 2 সপ্তাহ অলমোস্ট। অ্যান্ড দেখা যাক। ওয়েদার ওইখানকার অবস্থা খুব খারাপ, বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ফগ। অ্যাকচুয়ালি আমি যে আপডেট পেলাম, এখানকার ওয়েদারও খুব একটা বেশি ভালো আমি বলবো না, হাওয়া দিচ্ছে প্রচণ্ড, বাট বৃষ্টির সম্ভাবনা আছে। এবার দেখা যাক বৃষ্টি কীরকম হয়। আর অরুণাচলে তো স্নোফল হচ্ছেই, তোমরা সবাই জানো। তাওয়াংয়ে প্রচণ্ড স্নোফল হচ্ছে। আর যাই হোক, আর আমি খবর পেয়েছি যে কল্যাণী এক্সপ্রেসওয়েটা পুরো স্টার্ট হয়ে গেছে। এই পুরো রাস্তাটা যেটা আমি এলাম, ওটা পুরো বেলঘড়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে পুরো এগিয়ে এসছে। আর দেখা যাক আগে কতটা কি আপগ্রেড হয়েছে, সেটা আমি এখন অবধি জানি না। এখন যেতে যেতে দেখতে পাবো আর তোমাদেরকে ইনফরমেশন দিতে পারবো। তো যাই হোক, ঘড়িতে বাজে এখন অলমোস্ট 11:15। আমরা বেরিয়েছি অলমোস্ট 70-এর কাছাকাছি। আশা করি কালকে সকাল 7টা-8টার মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকে যাওয়া উচিত। অ্যান্ড তারপর আমি তোমাদেরকে ওখান থেকে রাস্তা আমি নিশ্চয়ই শেয়ার করে দেখাবো, আমি ভিডিও থ্রু। তো চলো যাওয়া যাক আজকের এই পুরো আননোন অ্যাডভেঞ্চারটায়। অ্যান্ড সাথে থাকো, দেখতে থাকো। তো গাইজা ফাইনালি আমরা ঢুকে গেলাম ফারাক্কা। আর ফারাক্কাতে প্রচণ্ড জ্যাম, লরি একদম সাইড করে দাঁড় করে রেখে দিয়েছে। তো বাধ্য হয়ে মেন রাস্তা দিয়ে যেতে পারছি না বলে আমাকে বাধ্য হয়ে গাড়ি ফুটপাথের ওপর ওঠাতে হলো। তো এই সাইড দিয়েও ওই সাইড দিয়েও গাড়ি আসছে, মানে বাইক আসছে। ফারাক্কা রাস্তা ফাঁকাই দেখতে পাচ্ছি, বাট ফারাক্কার আগে প্রচণ্ড জাম, মোটামুটি 3-4 কিলোমিটারের জাম ছিল। জুলুক যাওয়ার সময় আমরা সেম এইভাবেই গেছিলাম, বাট ওই ভিডিওটা দেওয়া হয়নি। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে সাইডেও বাইকরা এরমভাবেই আসছে। তো ফারাক্কা আমরা ঢুকে গেছি খুব জলদি। তো ফারাক্কা ক্রস করে আমরা আশা করছি শিলিগুড়ির দিকে ঢুকে যেতে পারবো সকাল 9টার মধ্যে। তো দেখা যাক ফারাক্কার ব্রিজটা টপকে কি দেখা যায়, কীরকম ওখানে ওইদিকেও জাম আছে কি না। তো চলো এগোনো যাক আস্তে আস্তে। ওকে গাইজ, তো গুড মর্নিং সবার প্রথমে। এখন ঘড়িতে বাজে 9টা 15, আই গেস 9টা 8। আর আমরা আছি এখন ইসলামপুরের সামনেই। তো এখান থেকে আমরা এখন যাব হচ্ছে ইসলামপুরের দিকে। ইসলামপুর বাইপাস ধরে সোজা যাব বাগডোগরার দিকে। বাগডোগরা অ্যাকচুয়ালি যাব না, তার আগে একটা ফ্লাইওভার আছে, সেখান থেকে আমাকে ফ্লাইওভারটা ধরে সোজা ডান দিক নিলে আমি পৌঁছে যাব ফুলবাড়ি।
আমি পৌঁছাবো ফুলবাড়ি। আর আপাতত টার্গেট আছে আজকে, যদি বনগাইগাঁও অবধি পৌঁছানো যায়। এখন অবধি বাড়ি থেকে টোটাল রাইড হয়েছে 483 কিলোমিটার, 484 অলমোস্ট। বনগাইগাঁওর ডিস্টেন্স অলমোস্ট 850 কি 900 মতো। দেখা যাক কতদূর টানতে পারি কিনা। আপাতত ম্যাপে শুধু আলিপুরদুয়ার অবধি মারা আছে, বাট যদি সময় থাকে তাহলে ডেফিনেটলি আমি ট্রাই করব বনগাইগাঁও অবধি যাওয়ার, তারপর বাকিটা দেখা যাক। তবে একটা জিনিস খুব ভালো, রাইড করে হেভি মজা আসছে, বিকজ ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম মেঘলা, বাট বৃষ্টি নেই, ভাগ্য ভালো। আর সুন্দর হাওয়া দিচ্ছে, হালকা ঠান্ডা লাগছে ঠিকই, বাট রাইড করে মজা আছে। সো চলো এগোনো যাক আমাদের নতুন ট্রিপের উদ্দেশ্যে। সো এগোই অরুণাচলের দিকে, তোমরা দেখতে থাকো। তোমাদেরকে আপডেট আমি দিতেই থাকবো প্রত্যেকটা ইয়েতে, প্রত্যেকটা পার্টে, প্রত্যেকটা জায়গার বিভিন্ন বিভিন্ন ইনফরমেশন, যা যা ইউনিক ইনফরমেশন আছে যেগুলো অনেকেই জানে না, তো সেগুলো আমি ভিডিও থ্রুতে দিতে থাকবো। তো চলো এনজয় করা যাক এই রাইড। চলে এসছি অ্যাকচুয়ালি ইসলামপুর, অনেকক্ষণ আগেই ছাড়িয়ে গেছি আমরা। তো এখন সামনে আসছে ওই বাইপাস রাস্তাটা, যেটা ধরে আমরা এখন শর্টকাটে আলিপুরদুয়ার আরামসে যেতে পারবো। আদারওয়াইজ যারা শিলিগুড়ি থেকে যাবে ভাবছো, তারা ওই কর্নিশন ব্রিজটা দিয়ে রাইটে গিয়ে ওইখান থেকে যেতে পারো। তো ওটা একটু অনেকটা ঘোরা পথে হবে আর কি, আর টাইমও লাগবে। সো দেখতে পাচ্ছ দেখা আছে বাদিকে, এখান দিয়ে বাগডোগরা, আর এইদিকে হচ্ছে জলপাইগুড়ি ফুলবাড়ি। আমরা ধরবো এই ব্রিজটা, এদিক দিয়ে বাগডোগরা চলে যাচ্ছে শিলিগুড়ি, সবাই জানো। আর এটা চলে যাবে একদম সোজা গিয়ে পড়বে ফুলবাড়িতে। তো ফুলবাড়ি থেকে রাইট নিয়ে আমরা চলে যাব আলিপুরদুয়ারের দিকে। আর ফুলবাড়ি ওইখানটা থেকে লেফট নিয়ে তোমরা শিলিগুড়ি ঢুকতে পারো, কারণ এই জায়গাটার রাস্তাটা আই থিঙ্ক খুব খারাপ, বাট স্টিল যাদের যেটা সুবিধা হয়, যারা যে পথ দিয়ে আসবে সেই পথটাই বেছে নিতে পারো, তাদের জন্য ওটাই বেটার। আর রাস্তাটা আমি এই রাস্তাটা প্রথমবার আসছি আমি, তো মোটামুটি সবাই শিলিগুড়ি আমরা যাই অ্যাকচুয়ালি, বাট এই দিক দিয়ে আমরা খুব একটা বেশি ট্রাভেল করি না। তো আজকে দেখা যাক রাস্তাটা কীরকম। হাইওয়েটা তো বেশ সুন্দরই, বাইপাসটা সুন্দরই লাগছে। 4 লেন হাইওয়ে আছে, এদিকে একটা সার্ভিস রোড আছে, ওইদিকেও একটা সার্ভিস রোড আছে, আর চারিপাশে হচ্ছে চাপাতার বাগান। তো শিলিগুড়ি হয়ে কর্নিশন ব্রিজ হয়ে ফুলবাড়ির দিকে আসাটা অনেকটা হেক্টিক হয়ে যায়, সেই জন্য এই বাইপাসটা করে দেওয়া আমার মনে হয়। এই বাইপাসটা দিয়ে খুব সহজেই আমরা পৌঁছে যেতে পারবো। আমাকে দেখাচ্ছে 12 কিলোমিটার, এটা NH27। তো 12 কিলোমিটার পর আমাকে রাইট নিতে হবে যতদূর মনে হয়। তো দেখা যাক সামনে গিয়ে কি আছে, রাইট আছে না লেফট আছে না সোজা। চলো এগোতে থাকি। আর 5 কিলোমিটার পর দেখাচ্ছে NH10, আমরা NH10-এ উঠে যাবো NH27 থেকে। তারপরে করতে হবে একটু ব্রেকফাস্ট, অনেকক্ষণ ধরে কিছু খাওয়া হয়নি। তখন কালকে রাত থেকে এখনো অবধি শুধু চা বিস্কিট আর চাই খেয়ে যাচ্ছি শুধু, আর চা খেতে ভালো লাগছে না। এবার কিছু পেটে না দিলে আর এগোনো যাবে না। তো ভালো দেখে কিছু একটা রেস্টুরেন্টও দেখতে হবে, এখানে দাঁড়িয়ে একটু ভালো কিছু খাওয়া যাবে। ওকে, সো গাইজ এটা হলো ফুলবাড়ি। এখান থেকে বাদিক নিলে তোমরা যাবে শিলিগুড়ি, আর ডান দিক নিলে লক্ষ্মীবাজার রাস্তা।
ডান দিক নিয়ে আমরা যাব আলিপুরদুয়ার, এইদিকে যাবে শিলিগুড়ি, এটা NH10। আর ডান দিকে আমরা এদিক দিয়ে যাব আলিপুরদুয়ার। চলো তাহলে উঠে গেলাম আমরা NH10-এ, আর এগোনো যাক আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলো, এগোবো। সো গাইজ আমরা NH10-এ উঠলাম, বাট NH10-এ আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা একটু সামনে দিয়েই লেফট নেব আবার NH27-এ, অ্যান্ড এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশন আলিপুরদুয়ার। বনগাঁইগাঁও যাওয়ার ইচ্ছা ছিল, তাহলে কালকের ট্রিপটা সুবিধা হতো, একটু কাছে পড়ে যেত অরুণাচলটা। বাট পিলিয়ানের অবস্থা খুব খারাপ, ওর পায়ে একটু লেগে গেছে, তো সেই জন্য একটু চাপ হয়ে যাচ্ছে, প্লাস অনেকক্ষণ ধরে বাইকে বসে আছে, এত বসতেও পারছে না। তো হোপফুলি আমাদের হয়তো আলিপুরদুয়ারেই স্টে করতে হবে, বাট এবার দেখা যাক। আলিপুরদুয়ার এখান থেকে 130 কিলোমিটার দেখাচ্ছে, তো এখান থেকে আমরা নেব লেফট NH27, অ্যান্ড আমরা এগিয়ে যাবো আলিপুরদুয়ারের দিকে। এটা পুরোটাই সিঙ্গেল লেন আমার যা মনে হচ্ছে, একটু সাবধানে চালাতে হবে। আপাতত রোদ উঠেছে, গরম লাগছে, এবার বাজে বিচ্ছিরি একটা গরম। আর তারপর দেখা যাক আলিপুরদুয়ারও গিয়ে কি হয়। তো চলো এগোতে থাকি ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এখন বাজে 2:28, 3:30 দেখা যাক। তো আমরা এখন আলিপুরদুয়ার থেকে, ফালাকাটা থেকে আলিপুরদুয়ারের 30 কিলোমিটার, ফালাকাটা থেকে আলিপুরদুয়ারের ডিস্টেন্স অ্যাকচুয়ালি 40, তার মধ্যে 30 কিলোমিটার খুব খারাপ। তো তোমরা যারাই আসছো বা আসবে একটু বুঝে শুনে আসবে। আর এখান থেকে বনগাঁইগাঁও রাস্তা আবার বাংলাদেশ হয়ে দেখাচ্ছে, জানি না কেন। অফলাইন ম্যাপ যদি তোমরা ডাউনলোড করে থাকো তাহলে, অনলাইনে কোনো অসুবিধা নেই। আর হচ্ছে হ্যাঁ, তো আমরা আড়াইটে বাজে আমরা এখন আলিপুরদুয়ার থেকে বেরোলাম বনগাঁইগাঁওর উদ্দেশ্যে, মাত্র 122 কিলোমিটার। হোপফুলি বিকেল 5টার মধ্যে পৌঁছে যাব, এটা দেখা যাক। এবার সামনের রাস্তা কিরকম আছে কে জানে, কোনো আইডিয়া নেই। আমি তো এক্সপেক্টই করিনি যে আলিপুরদুয়ারে যাওয়ার পথে রাস্তাটা এরকম হবে। খুবই ন্যারো রাস্তা ছিল, আর খুবই খারাপ অবস্থা রাস্তার। তো আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে, আরো কাদা আর বাড়ছে, খারাপের ইয়েটা প্রবণতাটা বাড়ছে। বাট এখন আপাতত আমি যা দেখলাম, আলিপুরদুয়ার থেকে বনগাঁইগাঁওয়ের যে রাস্তাটা আছে ওটাতে 4 লেন হাইওয়ে আছে। আর এখানে আমি জিজ্ঞাসাও করলাম, ওনারাও সেটাই সেমই বললো। বাট দেখা যাক কি এরকম অবস্থা হয়, আর কি কিরকম রাস্তা থাকে। বাট যাই রাস্তা থাকুক না কেন আমাকে তো যেতেই হবে। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, এখনো অবধি বাড়ি থেকে বেরিয়ে আমার 695 কিলোমিটার রাইড হয়ে গেছে। তাওয়াং রাইডের ফার্স্ট ডে, আর ফার্স্ট ডেতেই 700 কিলোমিটার অলরেডি রাইড হয়ে গেছে, আর 122 কিলোমিটার হতে চলেছে। তো মোটামুটি 825 কিলোমিটার কি 800 কিলোমিটারই ধরো, একদিনে 800 কিলোমিটার রাইড। ভাবা যাচ্ছে না, আমি নিজেও ভাবতে পারছি না। বাট সেটা এনথুতে হয়ে গেছে, আর কি বলবো। যাই হোক, তবে দেখা যাক সামনের রাস্তাটা কিরকম হয়। যাই যেমনই হবে না কেন তোমাদেরকে আপডেটটা দিয়েই দেবো। আর
চলো তাহলে এনজয় করা যাক এই সুন্দর রাস্তা আর তার আশেপাশের জঙ্গল। বেশি ডিস্টেন্স নিয়ে আর মোটামুটি 70 কিলোমিটার বাকি, 1 ঘন্টা মতো হয়তো লাগবে। বাট প্রবলেম হচ্ছে বৃষ্টি স্টার্ট হয়েছে, এটাই হচ্ছে মেন প্রবলেম। আকাশের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ, কোনো কালো মেঘ একেবারে চারিদিকে, বৃষ্টি তো পড়ছে। এবার এখন অবধি জোরে স্টার্ট হয়নি, এটাই কপাল ভালো। জোরে স্টার্ট হওয়ার আগে আমাকে হোটেলে ঢুকতে হবে। মিনিমাম রাস্তা পুরো ফাঁকা আছে, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি টানার, বাট কি আর করা যাবে, যেটুকুনি সাধ্য সেটুকুনি যাবে। আশা করছি, মানে ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে হোটেলে ঢোকার আগে বৃষ্টিটা স্টার্ট যেন না হয়। আর এদিকে ঠান্ডা তো আমার বেশ ভালোই লাগছে, কি আর করবো, এখানে আশেপাশে কোনো হোটেল নেই যে মানে হোটেল নিয়ে থেকে যাবো। যাই হোক, কিছু করার নেই, যেতেই হবে। তো যাওয়া যাক অ্যান্ড আমরা এনজয় করি এই সুন্দর ভিউ। কত কিলোমিটার দেখাচ্ছে? কত কিলোমিটার দেখাচ্ছে? হ্যাঁ, ওকে গাইস, তো আমরা ফাইনালি পৌঁছে গেছি বনগাইগাঁও। রাস্তায় আসার পথে প্রচণ্ড বৃষ্টি, আমার পুরো জিন্স আর জুতো গ্লাভস পুরো ভিজে একাকার অবস্থা, পুরো ভিজে ছিপছিপে হয়ে গেছে, ভিতরে জল ভর্তি। বাট এনিওয়ে ফাইনালি আমরা বনগাইগাঁও পৌঁছে গেছি। তোমরা স্পিডোমিটারে দেখতে পাচ্ছ, আই গেস 814 815 কিলোমিটার হয়েছে। তো এটা আমার এখন অবধি লাইফের সব থেকে বড় রাইড, 815 কিলোমিটার। আর আমরা বৃষ্টিতে মাঝখানে দাঁড়িয়েছিলাম একটা জায়গা, একটা শেডের নিচে, প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছিলো, ওই বৃষ্টিতে চালানো খুব ঝামেলার। তো আমরা দাঁড়িয়ে হোটেল খুঁজছিলাম। তো আমরা সামনে হাইওয়ের ওপরে একটা গেস্ট হাউস দেখেছি, আভা গেস্ট হাউস নামে। সো ওই গেস্ট হাউসটাতেই আমরা যাচ্ছি, ওই গেস্ট হাউসের দিকে এগোচ্ছি। অ্যান্ড রাস্তায় পুরো দেখতে পাচ্ছ পুরো ভেজা জল টাইপের আছে। সো এটাই ছিল আমাদের ফার্স্ট ডের রাইড। অ্যান্ড হোটেলটা বা গেস্ট হাউসটা কীরকম আছে সেটা আমি তোমাদেরকে পরের এপিসোডটাতে দেখিয়ে দেবো, যেটাতে আমরা বনগাইগাঁও থেকে বমডিলা অবধি যাচ্ছি। ওই এপিসোডটাতে আমি তোমাদেরকে হোটেলের রুমটা দেখিয়ে দেবো। সো এখানেই শেষ করছি আমাদের কলকাতা থেকে টাওয়াং এর রাইডের ফার্স্ট এপিসোড এখানেই আমি শেষ করছি। আশা করি তোমরা ভালো আছো অ্যান্ড ভালো থাকবে, সাবধানে থেকো আর সাবধানে রাইড করো। চলো টাটা।